ওলামা সম্মেলনের সেরেতাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, ওলামাদের কাজটা কি? আমরা অনেক ওলামারাই জানি না আসলে আমার কাজটা কি। যদি আমি আমার কাজ সম্পর্কে জানতাম, ওয়াকিফাল হতাম, কোনো জায়গায় কোনো সমস্যাই নেই, কোনো ঝামেলাই নেই, না আমার গবেষণা ঠিক হবে, ব্যাপারটা এরকম। আমি মনে করি আমাদের ইখতিলাফাতের কারণ হলো আমি আমার কাজ সম্পর্কে আমি জানি না। যেহেতু আমি আমার কাজ সম্পর্কে জানি না, তাই আমি বলবো এটা আমার কাজ না, ওইটা তোমার কাজ, এটা তার কাজ, সেটা তার, এটা হবেই, কারণ আমি তো জানি না আমার কাজটা কি। আচ্ছা বলেন তো, নাবিক চলে গেছে কিন্তু জাহাজ চলমান, নাবিক নাই, জাহাজ চলমান, এখন আমাদের কি করণীয় বলেন তো? আগের নাবিক নাই, জাহাজ চলমান, এখন কি করব? আর একজন নাবিক বসবে। জামাত চলমান কিন্তু আগের ইমাম নাই, এখন কি করব? প্লেন চলতেছে, পাইলট নাই, এখন কি করব? আচ্ছা বলেন তো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কাজ করছেন, সব কাজ কি চলমান কি চলমান না? আপনি দেখেন তো খুব গভীরভাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরে যেই কাজগুলি করছেন, শুধু ওহি আশা ব্যতীত সব কাজই নবী। নামাজ পড়ছেন, নামাজ চলমান, রোজা রাখছেন, রোজা চলমান, হজ করছেন, হজ চলমান, জিহাদ করছেন, জিহাদ চলমান, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত চলমান, তালিম দিচ্ছেন, তালিম চলমান, নাকি ভাই ভুল বললাম? সব কাজ তো চলমান, কিন্তু নবী তো নাই, নবী তো নাই। এই কাজগুলি করবে কে বলেন তো? কথা বলেন, ওলামায়ে কেরাম। এদের কাজই নবীর কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজগুলি করেছেন, আঞ্জাম দিয়েছেন 23 বছরের জিন্দেগিতে, এদের এই ওলামায়ে কেরাম সেই কাজগুলিকে করবেন, এর জন্য তার ওয়ারিস। যেমন তোমার বিষয় না, কিন্তু আপনাদের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। আপনি ভাববেন না আপনি অন্য উম্মতের মতো একজন উম্মত, বরং আপনি নাবিক, আপনার হাজারো যাত্রী আছে, আপনি পাইলট, হাজারো প্যাসেঞ্জার আপনার প্লেনের মধ্যে আছে, আপনি ইমাম, আপনার পিছনে হাজারো মুক্তাদি আছে। আপনি ভাবিয়েন না আপনি ভিন্ন কোনো জিনিস নয়, আপনি অন্যান্য পাবলিকের মতো পাবলিক, এটা ভাবার কোনো সুযোগ নেই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তা আপনি নাই কেন? এইমাত্র তো আমরা সিদ্ধতে উপনীত হয়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজগুলি, সেই কাজগুলি আমার। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের প্রধান ছিলেন, আপনি নাই কেন? ওলামায়ে কেরাম নাই কেন? নবী আলাইহিস সালাতু বিচার করছেন, আপনি বিচার করতে পারেন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য মোকাবেলা করছেন, আপনি করেন না কেন? নবী আলাইহিস সালাম যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছেন, আপনি যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য কথা বলছেন, আপোষ করেন নাই, আপনি আপোষ করেন কেন? তার মানে আসলে আমি আমার কাজ সম্পর্কে জানি না। আমি মনে করি আমার কাজ হলো শুধু মসজিদে ইমামতি করা, দর্স গায়ে পড়ানো, লিখালিখি করা, এতটুকুই আমার কাজ না ভাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যেই কাজগুলি করেছেন, যাহার থেকে নিষেধ করেছেন, উম্মতকে সেই রাহনুমাই করাই আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব। কাজে অন্য মানুষ ঘুমাতে পারে কিন্তু আলেমরা ঘুমাতে পারে না। অন্য মানুষ আরাম করতে পারে কিন্তু আলেমরা আরাম করতে পারবেন না। তা আলেম হয়েছেন কেন? আপনাকে আলেম হওয়ার জন্য বলছে কে? আপনি নিজেকে নবীর ওয়ারিস বলবেন আর খাটনি করবেন না, সাধনা করবেন না, চেষ্টা করবেন না, ত্যাগ করবেন না, রক্ত ঝরাবেন না, হিজরাত করবেন না, গালি খাবেন না, অপদস্থ অপমানিত হবেন না। এ শুধু মিষ্টি খাওয়ার ওয়ারিস হবে না, শুধু সম্মান পাওয়ার ওয়ারিস হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সম্মানও পেয়েছেন, অপদস্থ হয়েছেন।
সম্মানও পেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, প্রশংসাও পেয়েছেন, আবার গালিও খেয়েছেন। এইটা হলো আমাদের কাজ। আপনি দেখেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগির সাথে আপনার আমার জিন্দেগি মিলে কি মিলে না? মেলে না তো। কেউ গালি দিলেই সহ্য করতে পারি না, অপমান করলে সহ্য করতে পারি না। আমি আমার নিজেকে উৎসর্গ করতে পারিনি দিনের জন্য। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিটা সম্পূর্ণ উৎসর্গ করছেন দিনের জন্য। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগির উপর আমল করি, আমার কোনো ইশকাল নেই, ইখতিলাফ নেই, কিন্তু করতে পারতেছি, করি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রস্তাব দিয়েছে, বেঈমানরা কিছুদিন তুমি আমার ধর্ম পালন করো, আমরাও কিছুদিন তোমার ধর্ম পালন করব। 1 বছর তোমরা, 1 বছর আমরা। তুমি আমার মূর্তির বিরুদ্ধে কিছু বলো না, আমিও তোমাদের আল্লাহর বিরুদ্ধে কিছু বলবো না। কিরকম আপোষ করার প্রস্তাব দিয়েছিলেন কি দেন নাই? হাজারো বার দিয়েছেন, কিন্তু তিনি বাতিলের সাথে আপোষ করছেন না। তা আমি আগে থেকেই তো একেবারে বাস পুরা শ্রদ্ধা নিবেদন করি। এর কারণটা কি? আমি আমার কাজ জানি না। আমি বিশ্বাস করি আজকে এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আসছেন, এখানে যারা আসছেন, আজকের থেকে যদি আমরা নিয়াত করি হককে প্রতিষ্ঠিত করবই করবো ইনশাআল্লাহ, বাতিলের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। কিন্তু ওরা এখন প্ল্যান নিয়েছে আমাদের আলেমদের মধ্যে ডিভাইডেড করার জন্য, পার্থক্য করার জন্য। এটা করবে, এটা জীবনভর করেছে, এখনো করবে, করতে থাকবে। ওলামায়ে কেরাম আর কত গোলামি করব, আর কত ওদের কাছে মাথা নত করবো এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার জন্য। আজকে চরমনার উপরে যে অপবাদ দেয় আমাদের শামসুদ্দোহা সাহেব, সেটা কিছু জবাব দিয়েছেন। আমি এত বেশি জবাব দেওয়ার জন্য আগ্রহী না, বরং আমি মনে করি এখন যদি কেউ আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলে বাতাস করছি, এটা খারাপের কিছু না, কারণ ভোট পাবো তাদের, সমস্যা কি? কথা বলেন। দেখেন, আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেন কি করেন নাই। যদি আপনি বাতাস না করেন, হাজারো মানুষ বলো কিন্তু আসে যায় না কিচ্ছু, ওরা বলতে থাকো। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো দালালের জন্য জন্মগ্রহণ করে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো চাটুকারির জন্য জন্মগ্রহণ করে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না, অর্থের পাগলেরা না। আমি চিন্তা করছি মানুষগুলো এত বেয়াকুফ হয় কিভাবে, এত বড় গাধা হয় কিভাবে। আমি দেখছি টক শুতে, এই গাধাগুলিতে টক শু করে যে জবাবগুলি কয়েকশো বার দেওয়া হয়েছে, সেই প্রশ্ন করে আবারও তুলে। তুমি আশ্চর্য হয়েছে, এগুলো গাধাগুলি আছে কেন এখানে। 2008-এ নির্বাচন সবাই অংশগ্রহণ করছে, আমরা অংশগ্রহণ করছি। 2014-এ কি অংশগ্রহণ করেন? আমরাও করিনি। 2018-তে সবাই অংশগ্রহণ করছে, আমরা অংশগ্রহণ করেছি, আমরা বর্জন করেছি। কিন্তু বিএনপি মাত্র 5টা সিট এবং খয়রাতি সিট। কি সিট? খয়রা সিট, বুঝেন তো? ওই একজন মহিলা খয়রাত পাইছে আর কি, ভিক্ষা। তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে। 2022-এর 10ই ডিসেম্বর পর্যন্ত, 2022-এর 18 থেকে শুরু করে 2022-এর 10ই ডিসেম্বর পর্যন্ত এই 5 জন আর একজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা কি করছে? বৈধতা ঘোষণা করছে। অথচ তারা দালাল না, আমরা দালাল। আশ্চর্য বিষয়। 24-এর নির্বাচনে কেউ অংশগ্রহণ করে না, আমরা অংশগ্রহণ করিনি, কেউ না, আমরাও না। স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে, আমরা অংশগ্রহণ করছি। আচ্ছা বলেন তো, আজকে এই যে ঢাকার ইশরাক কোন আমলে নির্বাচন নিয়ে মামলা করছে? সে তো মামলা রায় না পাওয়ার আগেই নিজেকে মেয়রই ঘোষণা দিয়ে বসছে। এটা কি? আচ্ছা বলেন তো, চিটাঙ্গের শাহাদাত সাহেব, সে কোন আমলের মেয়র? আশ্চর্য বিষয়, মানুষ এত বোকা হয় কিভাবে, এত বোকা হয় কিভাবে? এরা নাকি রাজনীতিবিদ। স্থানীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মতো মনে করি না, কেউ মনে করে না।
স্থানীয় নির্বাচনে জামাত বহু জায়গাকে নির্বাচন করছে, তার উপজেলার বহু জায়গায় ভাইস চেয়ারম্যান হয়েছে, জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলার, জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদে, সবাই এখনো আছে, এখনো বহু জায়গায় চেয়ারম্যান আছে জামাত, অথচ সবাই অংশগ্রহণ করছে, বিএনপি, জামাত আর নাম পর ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর কারণটা কি জানেন? এটা আল্লাহ পাকের কুদরত। তা আমি কি ঘটনা কি আমরা ছিলাম না, যাই নাই, এরপরে করে আওয়ামী লীগের কথা বলে কেন? তো আমি চিন্তা করলাম, ও কথা তো সত্যই, এটা আল্লাহ পাকের কুদরত। তা আবার কি, আওয়ামী লীগের নেতারা পালায় গেছে, আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নেই। কথা বলেন না কেন? যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তা ভোটটা দিবে কাকে? এখন বিএনপি ওরা সবাই যদি খালি বলে আমরা আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের চিন্তা করবে যে ভালোই তো হয়েছে, যে একটা জায়গা পাওয়া গেছে, হাত পাকে সবাই ভোট দিয়ে দেয়, সমস্যা কি? ওরাই ভোট দেওয়া হইতে আছে, এটা আমাদের ভালোই তো, আমি মানুষের ভালো, ওরাই আমাদেরকে ভোটের ব্যবস্থা করতেছে। আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে, হুজুর আওয়ামী লীগের নেতারা নাই কিন্তু তাদের ভোটাররা আছে, তারা ভোট দিবে কাকে? একটা প্রশ্ন আছে কি নেই? তারা তো ভোট দিবে, কাকে ভোট দিবে? আমি বললাম যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা পাবে তাদেরকে তারা ভোট দিবে। যাদের মাধ্যমে জান মালের নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে।